नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आज आमी बानाচ্ছি ধোকলার रेसिपि। चलुन देखे नेওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি নিয়েছি এক বাটি সুজি, ছোট বাটির এক বাটি থেকে একটু কম বেসন, আর নিয়েছি ছোট চামচের 1 চামচ নুন, এখানে হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, हाफ चामच নিচ্ছি চিনি, এবার আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এবার এখানে টক দই দিচ্ছি, কিছুটা জল সমেত টক দই। আমি একটু টক দইটা জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার এটা পুরোটা একসাথে মিক্স করতে হবে। এই সময় আমি একটা আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার একটু একটু জল দিয়ে দিয়ে এটা ব্যাটার একটা তৈরি করতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। অল্প অল্প জল দিয়ে পুরো ব্যাটারটি এরকম তৈরি করতে হবে। এবার দিচ্ছি ইনো, আমি 1 চামচের মতো ইনো দিচ্ছি। এবার এটিকে আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি একটা বাটি নিয়েছি টিনের, এই বাটিটার মধ্যে ব্রাশ দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। ইনোটা দেওয়ার পরই সাথে সাথে বাটির মধ্যে ঢেলে দিয়ে এটা ভাপতে দিতে হবে। আমার পুরো দেওয়া হয়ে গেছে। আমি একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম, একটা স্ট্যান্ডের ওপর আমি বাটিটা বসিয়ে দিলাম। এবার এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে কম আঁচ করে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন আমার ধোকলা ফুলে উঠেছে। ছুরি দিয়ে একটু কেটে দেখবেন গায়ে লাগেনি, মানে ভেতর থেকে ওটা হয়ে গেছে। এবার আমি একটু ছুঁকে দেবো। এখানে দিচ্ছি শুকনো লঙ্কা তেলের মধ্যে, এবার দিচ্ছি 1 চামচ কালো সর্ষে গোটা, আর দিচ্ছি কিছু কারি পাতা। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম 1 কাপ। এবার এটাকে একটু ফুটতে হবে। এবার লেবুর রস দেবো গ্যাসটা বন্ধ করে। এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার পাশ থেকে আমি কেটে নিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি একটা প্লেটের উপরে, একটু চাপড়ে দিতে হবে উপর থেকে। দেখুন বেরিয়ে গেল কি সুন্দর স্মুথ একটা ধোকলা, কোথাও লাগেনি, খুব স্পঞ্জি নরম হয়েছে এটা। এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার আমি এটা দিয়ে দেবো, এর উপরে ছড়িয়ে দেবো কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষের ফোড়নটা আমি এর উপরে ঢেলে দেবো পুরোটা। ওপর থেকে আমি কিছুটা নারকেল কুচি দিয়ে সার্ভ করে দেবো। দেখুন আমার এই রেসিপিটি খুব সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এই ধোকলা। দেখুন কত ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে এটা।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।